আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে কোডটি আমি এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তা যতটুক দেখানো সম্ভব আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে লিস্ট টাইপ যেটা রয়েছে আমাদের টাইপ, এই টাইপগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এক্সাম্পল হিসেবে ধরা যাক আমি নিচের কোডগুলো সবগুলো কেটে দিচ্ছি। এই পর্যন্ত আমি কেটে দিচ্ছি এবং এইখানে আমি আবারও যদি রিফ্রেশ করে নিই তাহলে আমরা এই পর্যন্ত কাজগুলো করেছিলাম ইউএল। তো এইখানে দেখুন আমাদের পাশে যে ডটেডটা রয়েছে, এই ডটেডটা আমরা উঠিয়ে দিব 1 2 3। তো এইটা 1 2 3 করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের অর্ডার লিস্ট আমরা ইউজ করতে পারবো। এখানে ইউজ করতে পারবো। তো লিস্টের উপর এটা আমার সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল। তো আমি এটা অর্ডার লিস্ট এখানে আর ইউজ করব না। আমি যদি এইটাকে আনঅর্ডার লিস্টই রাখি তাহলে আমাদের ডটেডটা আসবে। তো আমি আবারও রিফ্রেশ করে নিই, সেভ করে নিলাম, রিফ্রেশ করে নিচ্ছি। তো আমাদের আনঅর্ডার লিস্ট অর্থাৎ ডটেডটা আমাদের আবারও চলে এসেছে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টই থাকবে, কিন্তু আমাদের এই ভিতরে যে আমাদের ডটেডটা ছিল সেটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো সেইটা পরিবর্তন আমরা এই ডটেডটা পরিবর্তন কীভাবে করব সেটা আমরা দেখে নিই। তো জাস্ট আমাদের একটা অ্যাট্রিবিউট রয়েছে টাইপ নামে। তো আমাদের প্যারেন্টটাকে ইউজ করতে হবে। প্যারেন্ট অবশ্যই আমাদের ইউএল, এটার প্যারেন্ট হচ্ছে এতটুকুর প্যারেন্ট হচ্ছে আমাদের অবশ্যই ইউএল আনঅর্ডার লিস্ট। সেই আনঅর্ডার লিস্টে আমি টাইপ ইকুয়াল বলে দিলাম 1। এখন যদি পেজটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করে নিলাম এবং এখান থেকে যদি আমি রিফ্রেশ করে নিই তাহলে দেখুন আমার 1 2 3 সিরিয়াল বাই চলে এসেছে। তো আমি আরও কয়েকটা আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমরা যদি আবারও রিফ্রেশ করে দেখি, Ctrl+S দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করলাম, আমাদের 1 2 3 4 5 চলে এসেছে। তো এখন আমরা চাচ্ছি এখানে শুধুমাত্র আমাদের 1 না, এটা আমাদের ক্যাপিটাল এ দিয়ে শুরু হবে। তো ক্যাপিটাল এ দিয়ে যদি আমরা শুরু করতে যাই তাহলে অবশ্যই যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানে আমাদের ক্যাপিটাল এ দিতে হবে। তো আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম, আবারও যদি আমরা রিফ্রেশ করে দেখি, জাস্ট টাইপটা চেঞ্জ করে দিলাম, তাহলে ABCDE এভাবে আমাদের জেড পর্যন্ত চলতে থাকবে। তো এখানে যদি এখন আমরা স্মল এ দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে জাস্ট টাইপ ইকুয়াল আন্ডারস্কোর দুইটা থাকবে। এখানে আমাদের আন্ডারস্কোর রয়েছে। তো সরি আমাদের ডবল কোটেশন রয়েছে। ডবল কোটেশনের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে জাস্ট আমরা কি চাচ্ছি। তো দুঃখিত, কারণ আমি আন্ডারস্কোর বলে ফেলেছি। এটা হচ্ছে অবশ্যই আমাদের ডবল কোটেশন। এই ডবল কোটেশনের মধ্যে থাকবে হচ্ছে আমাদের এ বা আমরা যেটা চাচ্ছি সেইটা। তো এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে আমাদের স্মল এটা চলে এসেছে। তো এখানে শুধুমাত্র এইগুলো না, এখানে আমরা আমাদের রোমান সংখ্যার আই দিতে পারবো, এক দিতে পারবো, রোমান সংখ্যা যেটা আই মানে 1। তো সেটাও আমরা করতে পেরেছি। এখানে আমরা ক্যাপিটাল রোমান সংখ্যা আই দিয়ে শুরু করতে পারবো, অর্থাৎ 1 রোমান সংখ্যা। তো সেটাও করতে পারলাম। তো আশা করি আপনারা এই লিস্ট সম্পর্কে বুঝতে পেরেছেন কীভাবে টাইপটা আমরা চেঞ্জ করতেছি। তো এই ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।